আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি সিম্পল ঢেঁড়স ভাজি রেসিপি শেয়ার করব। ঢেঁড়স ভাজি রেসিপি সিম্পল হলেও কিছু টিপস ফলো করলে ঢেঁড়স ভাজিটা সবুজ থাকবে প্লাস অনেক মজার হবে। ঢেঁড়সগুলো ভাজি করার জন্য প্রথমে ঢেঁড়সগুলো আস্ত ধুয়ে এইরকম একটু মোটা মোটা করে কেটে নিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে কয়েকটা ছোট চিংড়ি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আরও দিব 5-6টি কাঁচামরিচ ফালি। এখানে পেঁয়াজ মরিচটা একটু বেশি করে দিতে হবে, তাহলে অনেক বেশি মজার হবে। এবার এগুলোকে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এই পর্যায়ে লবণটা দিলে মাছের ভিতরে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করতে পারবে। আরও দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর সবকিছু একটু কিছু সময় ভেজে নিব। এটিকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরকম কাঁচা অবস্থায় এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা ঢেঁড়স। তারপর সবকিছুর সাথে মিশিয়ে নিব। এই ঢেঁড়সগুলোকে ছড়িয়ে দিয়ে ভাজতে হবে। এটি ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজা যাবে না, ঢাকনা খোলা রেখে ভাজতে হবে, তাহলে রংটা সবুজ থাকবে। মিডিয়াম আঁচে বারবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এভাবে করে ছড়িয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে বেশি লালা বের হবে না এবং রংটাও সবুজ থাকবে। এভাবে করে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আপনারা চাইলে আরও একটু কালার করে ভাজতে পারেন। আমি এরকম করেই ভেজে নিব। তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে ভাজি করে সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগবে। আশা করছি আমার ঢেঁড়স ভাজি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।